সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে নতুন অ্যাটাক ড্রোন। গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে অ্যাটাক ড্রোন কেনার টেন্ডার দিয়েছে, যেখানে পেলোডের ব্যাপারেও উল্লেখ করা আছে। বাংলাদেশ সেনাবাহিনীর अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश की आर्मी का न्यू जो कम्बैट ड्रोन है वो कितना ज्यादा एडवांस और पावरफुल किस्म का है, आप लोगों को इस वीडियो में इंफॉर्मेशन देने वाले हैं। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে নতুন অ্যাটাক ড্রোন। গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে অ্যাটাক ড্রোন কেনার টেন্ডার দিয়েছে, যেখানে পেলোডের ব্যাপারেও উল্লেখ করা আছে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাভিয়েশন গ্রুপের জন্য নতুন মধ্যম পাল্লার ড্রোন ক্রয়ের ইচ্ছা পোষণপত্র এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠাতে অনুরোধ করেছে যথাযথ কর্তৃপক্ষ। এর আগে বাংলাদেশ 12টি বায়রাক্তার TB2 কিনেছিল। এর মধ্যে প্রথম 6টি ডেলিভারি পেয়েছিল, বাকি 6টির ডেলিভারি সম্পন্ন হয়েছে কিনা এই নিয়ে কোনো তথ্য নেই। এর মধ্যে আরো ড্রোন কেনার জন্য টেন্ডার দিয়েছে সেনাবাহিনী। টেন্ডারটা মিডিয়াম রেঞ্জের ড্রোন কেনার। সেনাবাহিনী যে আরো বায়রাক্তার TB2 কিনবে এটা মোটামুটি নিশ্চিত, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এর পারফরমেন্সে সন্তুষ্ট, ভালোভাবে ব্যবহার করছে সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামে। যদি সেনাবাহিনী চাইনিজ অপশনে যায়, সেক্ষেত্রে উইংলুন বা CH সিরিজের যেমন CH-4B, CH-5 UCAV এর দিকে যেতে পারে। এর আগে সেনাবাহিনী প্রধান চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। কোম্পানিটি মূলত CH-4 মেল UAV তৈরি করে। যুক্তরাষ্ট্রের RQ-1 প্রিডেটর ডিজাইন থেকে উদ্বুদ্ধ হয়ে এই ড্রোনটি তৈরি করেছে চীনা কোম্পানিটি। গোয়েন্দা নজরদারি ছাড়াও আক্রমণাত্মক মিশনেও ব্যবহারের সক্ষমতা রাখে এটি সর্বোচ্চ 14 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। এটার পেলোডে গাইডেড বোমা, এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। বর্তমান বিশ্বের বহু দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র চীনা এই CH-4 ড্রোন ব্যবহার করছে। তবে বায়রাক্তার TB2 কেনার সম্ভাবনাই সবচাইতে বেশি। এবারের অর্ডারের সংখ্যাটা আরও বড় করা উচিত। আগেরবারের মতো 12টি না নিয়ে মিনিমাম 18 থেকে 24টা অর্ডার করা উচিত। এখন দেখা যায় সেনাবাহিনী কয়টি অর্ডার দেয়। বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছিল তুরস্কের তৈরি বায়রাক্তার TB2 ড্রোন। ভারত বাংলাদেশের সব জায়গায় তাদের T-90 ট্যাঙ্ক ব্যবহার করতে পারবে না, রংপুর এবং রাজশাহী ছাড়া। তাছাড়া ভারতের কাছে আপাতত লাইট ট্যাঙ্ক নেই, তাই বেশিরভাগ আর্মার্ড অফেন্সিভ স্পেয়ারহেড করবে T-72 এবং BMP-2। ইউক্রেনের রাশিয়ান T-72 কতটা জঘন্য পারফর্ম করেছে তা আমরা সবাই জানি। এগুলো ভারতের T-72 এর তুলনায় আরও বেশি প্রোটেক্টেড, কিন্তু তারপরেও সামান্য FPV ড্রোন হিট করে টারেট মহাকাশে পাঠিয়ে দিয়েছে ইউক্রেন। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চল ও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। সেই লক্ষ্যে TB2 ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহর আধুনিকায়ন করছে বেশ দ্রুত গতিতে। একই সাথে অন্যান্য নজরদারি, আক্রমণ এবং সুইসাইড ড্রোন লয়টারিং মিউনেশন ধাপে ধাপে সেনাবাহিনীর বহরে যুক্ত হবে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार और अमेजिंग किस्म का ये ड्रोन है। डेफिनेटली बांग्लादेश को इस किस्म के ड्रोन को खुद मेड करना चाहिए और डिफरेंट कंट्री को सेल करके अपनी आर्मी को मजबूत बनाना चाहिए। बांग्लादेश को जदीद तरीन किस्म की ड्रोन रखने वाली मिलिट्री माना जाता है। बांग्लादेश के पास बहुत ही ज्यादा शानदार किस्म के ड्रोन मौजूद है और इसी तरह बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग बनाना है और भारत और म्यांमार को मुंह तोड़ जवाब देना है। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।